ওগো পর্দানিশিনী আমার মা বোনেরা, হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা বাণিজ্য করতেন। কিতাবটার নাম হইল ফিকহে আকবর। এইটা হানাফি মাযহাবের শ্রেষ্ঠতম একটা ফতোয়ার কিতাব। এই কিতাবটাতে সুন্দর করে উল্লেখ আছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার বয়স যখন 17 কি 18 বছর, এই অল্প বয়সে তিনি পিতা হারাইয়া তিনি আম্মাজানের সঙ্গে তিনি অবস্থান করেছেন। তিনি আম্মাজানের খেদমত করতেন, মায়ের খেদমত করতেন। মায়ের খেদমত করার মধ্যে মর্যাদা আছে না নাই? একটু জোরে জোরে বলেন না, আছে না নাই? এখন তো এমন একটা জমানের মধ্যে পৌঁছে গেলাম, অনেক যুবক আছে মার সেবা করতে চায় না, বাবার সেবা করতে চায় না, এমন ছেলেরা আসেনি? আফসোস, তাদের প্রতি আফসোস। যদি মা বাপ কি জিনিস বুঝতো, জানতো, তাইলে জিন্দিগিতে কোনোদিন মার অবাধ্য হইতো না, বাবার অবাধ্য হইতো না। ঠিক কিনা কন? হযরত ইমামে আযম কাপড়ের ব্যবসা করে তিনি জামানায় যে বাচ্চা ছিল, যিনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, যিনি বাদশাহ, খুব ভালো একজন বাদশাহ ছিলেন। এই বাদশার দরবারে এক ইহুদি আসছে। কি আসছে? ইহুদি। সে তো আলেম, জাবুর কিতাবের আলেম, ইনজিল কিতাবের আলেম, এমনকি তাওরাত কিতাবের আলেম। সে ছিল ইহুদি, খুব শক্তিশালী একজন আলেম ছিল। অর্থাৎ কিতাব বুঝতো ব্যক্তিটা বাদশার সঙ্গে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হইল, সম্পর্ক হইল। এই ব্যক্তিটা বাদশাকে বলে ফেলছে, তোমরা যে মুসলমান, আখিরি নবীর উম্মত দাবি করো, আমি তো এটার ভিতরে কিচ্ছু পাই না। বলে কি পাও না তুমি, বলো দেখি। বলতেছে তোমাদের সংবিধান তো কোরআন, আমরা তো এই কোরআনকে বিশ্বাস করি না, এই কোরআনকে মানি না। আমরা কিতাব হইল তাওরাত, জাবুর, ইনজিল। জোরে কন্না আল্লাহু আকবার। এই বাচ্চা শুনে নাও, তুমি যদি কোন কথার জবাব না দিতে পারো, তাইলে আমি তোমাকে জানাইয়া দেই, ইসলাম মানে হচ্ছে মূর্খতা, আর মুসলমান মানে হচ্ছে মূর্খ। জোরে কন্না নাউজুবিল্লাহ। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, ব্যক্তিরা যে বলছে ইসলাম মানে হচ্ছে মূর্খতা, এই কথা বলে ইসলামের মর্যাদা দিছে না বেইজ্জতি করছে? বেইজ্জতি করছে না? আবার বলছে কি মুসলমান মানে হলো মূর্খ। মুসলমান মানে কি? মূর্খ। আমি বলছিলাম বাবারা আমার, সত্যবাদীদের সঙ্গ ধারণ করতে গেলে সত্যবাদীদের কাতারে হযরত ইমামে আযম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? যেহেতু মাযহাবের কথা উল্লেখ আছে, মুফাসসিরিন কিরাম উল্লেখ করছেন। এবার বাদশা বলতেছে, এটার ফয়সালা তুমি না দিয়ে এখান থেকে আজকে যেতে পারবা না। বলতেছে ঠিক আছে, তোমার যত মৌলবী আছে, আলেম আছে, ডাইকা আনো। প্রায় 4,500 আলেম আনছে রাজ দরবারে। কয় হাজার? 4,500 আলেম। মনে খুব অল্প আলেম। কি কন? 4,500 আলেম অল্প না? 4,500 আলেম এই রাজপ্রাসাদে যেই মাত্র আসলো। আমি তাদেরকে একটা একটা করে প্রশ্ন করবো, 3টা। কয়টা? 3টা প্রশ্নের জবাব যদি এরা দিতে পারে, আমি বলবো আমরা ইহুদির ধর্মটা মিথ্যা। দেখছেন নি? আর যদি জবাব না দিতে পারে, তাইলে আমার কথা সঠিক থাকবে, ইসলাম মানে মূর্খতা, মুসলমান মানে মূর্খ। কন্ডিশনটা বুঝছেন তো?